আজকে যে রান্না বান্নার আয়োজন দেখছেন এটা হচ্ছে আমাদের বাড়িতে আমাদের বড় দাদার স্ত্রী মারা গিয়েছে, তার শ্রাদ্ধ শান্তির জন্য এই রান্না বান্নার আয়োজন। এখানে 800 থেকে 1000 মানুষের রান্না বান্নার আয়োজন ছিল। তা বুঝতেই পারতেছেন, 800 থেকে 1000 মানুষের রান্না বান্না, তার মানে একটা বড়সড় পরিসরে রান্না বান্নার আয়োজন চলছে। এখানে অনেকগুলো বড় বড় ড্যাগ দেখতে পাচ্ছেন, তাছাড়া বেশ কিছু মানুষ এখানে রান্না বান্না করছে। কারণ যেখানে 800 থেকে 1000 মানুষের রান্না বান্নার আয়োজন করা হয়ে থাকে, সেটা স্বাভাবিকভাবে একটি বড় ধরনের আয়োজন বলা যায়। সকালের খাবারটা সেরে এখন দুপুরের রান্না বান্নার দিকে সবাই কাজ করছে একসাথে। কারণ 3টা বা 2:30টার দিক থেকেই মোটামুটি বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন আমাদের যারা আছে তারা মূলত আমাদের বাড়িতে আসবেন এবং তার পরবর্তীতে তাদের এই খাবারের আয়োজন করা হবে। আমাদের এই রান্না বান্নার জন্য যে রাঁধুনি ছিলেন, তিনি যেভাবে ডিরেকশন দিচ্ছে সেই অনুযায়ী অন্য যারা আছে এখানে রান্না বান্নার কাজ করছে। এখানে দেখছেন রাঁধুনি কি যেন পরিমাণ করে দিচ্ছে এবং অন্য যারা আছে থেকে যে যার ব্যাগের দায়িত্ব পালন করছে। এখানে অনেকগুলো হাঁড়িতে রান্না হচ্ছে এবং প্রত্যেকটা লোক আলাদা আছে। এখানে খাবারের তালিকায় যেগুলো ছিল সেগুলো হচ্ছে কচুর শুক্তা, ডাল, আলু, মাছ, তারপরে ছিল হচ্ছে চাউলটা দিয়ে তৈরি করা একটি বিশেষ অম্বল বলে যেটাকে আমাদের এলাকায়। তাছাড়া ছিল পায়েস। যেহেতু এত বড় রান্নাবান্নার আয়োজন, তার মানে এখানে বিভিন্ন ধরনের মশলাপাতিরও একটা ব্যাপার আছে, যেটাও অনেক বড়সড় পরিসরে দরকার। তাই আমাদের কাকি যারা আছে তারা ওখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মশলা রেডি করছে। তাছাড়া আমাদের বাড়ির প্রতিবেশী যারা আছে, আয়লা আমাদের সমাজের যারা আছে, তারা মূলত হচ্ছে এই রান্নাবান্না যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, তাই তারা সকাল থেকেই আমাদের বাড়িতে এসে এখানে কাজগুলো যাতে সুন্দর হয় সেজন্য তারা কাজগুলো করছে। কারণ এত বড় যেহেতু রান্নার একটা ব্যাপার, এখানে খাবারগুলো যদি ঠিকঠাক যদি না হয় তাহলে খাবারটা নিয়ে একটা বড় ধরনের সমস্যা হয়। কারণ 700-800 মানুষের রান্নার যেহেতু বিষয়টা, তার মানে সব কিছুই পরিমাণে বেশি, তাই খুব সাবধানতার সাথেই সব কিছু মেনটেন করতে হয় যেন খাবারটা খুব কোয়ালিটি সম্পন্ন হয়। আর বড় বড় পাতিলে যেহেতু রান্নাবান্নার আয়োজন ছিল, সে কারণে এখানে মাটির ভিতরে চুলা তৈরি করে এখানে বাঁশ দিয়ে মূলত রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল। আর এই বাঁশগুলো মূলত আমাদের বিশেষ করে বরিশালে বিভিন্ন ধরনের পানের বরের যে পুরাতন বাঁশ আছে, সেই বাঁশগুলো মূলত এই রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয়। অবশ্য এগুলো আমাদের যেহেতু রান্নাবান্নার আয়োজন বড়সড় পরিসরে ছিল, তাই এই বাঁশগুলো আমাদের এক্সট্রা কিনে আনতে হয়েছে রান্নাবান্নার জন্য। যেহেতু এখন প্রযুক্তির ছোঁয়া সব জায়গায় আছে, তাই এই রান্নাবান্না করতে অনেক পানির দরকার ছিল। তাই এই খাবারের যারা ডেকোরেটরের দায়িত্ব ছিল তারা মোটর দিয়ে মূলত পানির ব্যবস্থাটা করছিল, কারণ এখানে অনেক পানির দরকার ছিল। এভাবে সম্পূর্ণ রান্নাবান্না শেষ করতে মোটামুটি 4 ঘন্টার প্লাস সময় লেগেছে। এর ভিতরে 3টার মতো বেজে গেছে। আমাদের বিভিন্ন জায়গা থেকে অতিথি যারা, তারাও মূলত আমাদের বাড়িতে এরই মধ্যে পৌঁছে গেছে। তারপর আমাদের যে সামাজিক যে কৃষ্টি কালচার আছে বা ধর্মীয় যে রীতিনীতি আছে, এই কার্যক্রমগুলো ভিতরে চলতেছে। যখন এই কার্যক্রমগুলো শেষ হবে, পরবর্তীতে আমাদের অতিথি যারা আসবে তাদের এই খাবারের ব্যবস্থা করা হবে। আর টাইম মতো যেন এই খাবারটি তৈরি করা যায়, তাই যে যার মতো করে যাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সে সেভাবেই রান্নাবান্নার জন্য পর্যাপ্ত সময় দিচ্ছে। দেখতে দেখতে রান্নার কাজ প্রায় শেষ হয়ে গেল। অতিথি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে, তাদের গলিতে বসিয়ে খাবারগুলো দেওয়া শুরু করে দিল।